এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অর্থবুঝে বাক্য লিখি অধ্যায়টি থেকে তৃতীয় পরিচ্ছেদের ৫১ পৃষ্ঠার কাজগুলোর সমাধান দেখব। এখানে আমাদের প্রথম কাজটি হলো জ্যোতিচিহ্ন বসানো। পরিচ্ছেদের শুরুতে দেওয়া অনুচ্ছেদটিতে এখন জ্যোতিচিহ্ন বসাও। আমাদেরকে এই অনুচ্ছেদটি তৃতীয় পরিচ্ছেদের শুরুতেই দেওয়া হয়েছিল। এখানে এই অনুচ্ছেদটিতে কোনো প্রকার জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়নি। এখন আমাদের কাজটি হলো এই অনুচ্ছেদটির যেসব জায়গায় জ্যোতিচিহ্ন প্রয়োজন মতো জ্যোতিচিহ্নগুলো বসিয়ে নেওয়া। তো শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নিই জ্যোতিচিহ্ন বসানোর পর এই অনুচ্ছেদটি কেমন হয়। এখানে জ্যোতিচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখা হয়েছে। শিক্ষার্থীরা, তোমরাও তোমাদের বইয়ের অনুচ্ছেদটিতে জ্যোতিচিহ্নগুলো বসিয়ে নিবে। এবার চলো আমরা আমাদের পরবর্তী কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে জ্যোতিচিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লিখি। একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতিচিহ্নের ব্যবহার আছে। আমাদেরকে এই খালি ঘরটিতে একটি অনুচ্ছেদ লিখতে হবে। আর আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমাদের লেখা অনুচ্ছেদটিতে যাতে বিভিন্ন রকম জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়। তো শিক্ষার্থীরা, চলো আমরা একটি নমুনা অনুচ্ছেদ দেখে নিই। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে বিভিন্ন রকম জ্যোতিচিহ্নের ব্যবহার করে একটি নমুনা অনুচ্ছেদ দেখানোর চেষ্টা করেছি। আর্য পাখিকে বলে, পাখি একটু নিচে নামো, তোমার সাথে কথা কই। আমাকে স্কুলে নিয়ে যাবে, সাবু সোমেন ওরা কেউ নিয়ে গেল না। তুমি নিয়ে যাও না, তোমার ডানায় ভর করে চলে যাব। কি হলো, নেমে গেলে কেন? মেঘ আমায় নিয়ে যাও না, তোমার কোলে বসে চলে যাব স্কুলে। কি বলছো, ভিজে যাব? ভিজলাম, আবার শুকিয়ে যাব, তবুও তো স্যার বুঝবেন। ছোট পাখি চন্দনা, এই যে শালিক, আমাকে দেখতে পাচ্ছ না? আমি একলা বসে আছি, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার সাথে কথা বলো না। চন্দনা আমায় নিল না, মেঘ আমায় নিল না, শালিক আমার সাথে কথা বলে না। শিক্ষার্থীরা, তোমরা এই অনুচ্ছেদটি তোমাদের বইয়ের ছকটিতে লিখে নিবে। এই ক্লাসে এই পর্যন্তই।